ফেসবুক স্টোরিতে ফটো অথবা ভিডিও আপলোড করলে স্বাভাবিকভাবেই সেটা 24 ঘন্টা পরে ডিলিট হয়ে যায়। অর্থাৎ 24 ঘন্টা পরে ফেসবুক স্টোরিতে আপলোড করা ফটো অথবা ভিডিও আর খুঁজে পাওয়া যায় না। আপনি ফেসবুক স্টোরিতে একটা ফটো আপলোড করেছিলেন কিছুদিন আগে অথবা 2 বছর অথবা 5 বছর আগে। সেই ফটোটা এখন আপনাকে প্রয়োজন। আপনি কিভাবে বের করতে পারেন? 24 ঘন্টা পরে ধর ফেসবুক স্টোরিতে আপলোড করা ফটো অথবা ভিডিওটা আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি খুঁজে পাবেন। অর্থাৎ আপনি ফেসবুক স্টোরিতে কিছুদিন আগে হোক এবং যতদিন আগেই হোক, সেটা 5 বছর আগেও হোক, যদি কোনো ফটো অথবা ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় সেটা দেখতে পারবেন এবং সেটা ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে আবার নিতে পারবেন। সেটা আপনি কিভাবে করবেন, আসুন প্রসেসটা দেখাই। ফেসবুক স্টোরিতে আপলোড করা ফটো অথবা ভিডিও ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে নিতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনটা থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনে। প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপরে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের উপরে ডান পাশে যে আপনার প্রোফাইল পিকটা দেখতে পারবেন তার উপরে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে উপরে সেটিংস যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন, এই আইকনটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, একটু স্ক্রল ডাউন করে নিচ দিকে আসতে হবে। অর্থাৎ একটু স্ক্রল করে আপনি নিচ দিকে আসলেই সেখানে একটা অপশনকে দেখতে পারবেন, অ্যাক্টিভিটি লক। ইওর অ্যাক্টিভিটির ভিতরে কিন্তু আপনি অ্যাক্টিভিটি লক একটা অপশন দেখতে পারবেন। আপনি ক্লিক করে দেবেন অ্যাক্টিভিটি লকে, এই অপশনটার উপরে। অ্যাক্টিভিটি লগের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম আরও একটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আর্কাইভ নামে একটা অপশন রয়েছে। প্রবেশ করতে হবে আর্কাইভ এই অপশনটার ভিতরে। তারপরে কিন্তু আপনার যে পরবর্তী আরেকটা পেজ চলে আসবে, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন স্টোরি আর্কাইভ নামে আরেকটা অপশন রয়েছে। আপনি এটার উপরে ক্লিক করে দেন। স্টোরি আর্কাইভ এই অপশনটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে পরবর্তীতে আবার এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের আপলোড করা যতগুলো স্টোরি, ফটো অথবা ভিডিও রয়েছে সম্পূর্ণ একটা লিস্ট দেখতে পারবো। আমরা কিন্তু এখানে জাস্ট একটাই ভিডিও দেখতে পাচ্ছি যা আমরা আপলোড করেছিলাম স্টোরিতে, একটাই রয়েছে। এখানে যদি আপনি 10টা করেন, 50টা করেন, 100টা করেন, সম্পূর্ণ লিস্ট এখানে দেখতে পারবেন। এখন এই পিকচার অথবা এই ভিডিওটা যে কীভাবে ডাউনলোড করে গ্যালারিতে নিব সেটা দেখাই। আর তার আগে একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন। তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আপনি যে ফটো অথবা যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন, জাস্ট সেই ফটোটার উপরে ক্লিক করে দেবেন। দেন উপরে কিন্তু আপনি একটা অপশনকে দেখতে পারবেন, 3 ডট একটা মেনু রয়েছে, আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু নিচে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেভ ভিডিও অথবা সেভ ইমেজ নামে একটা অপশন দেখতে পারবেন। এটার উপরে ক্লিক করে দিলেই আপনার এই স্টোরিতে থাকা যে কোনো ফটো অথবা ভিডিও ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। ধন্যবাদ।